বন্ধুরা, এই আধুনিক যুগের প্রলোভনে পড়ে আমরা সবাই ভুলে যাই যে আমাদের কর্মফলের ভোগ এই জীবনেই ভুগতে হবে। সে ভালোই হোক খারাপই হোক, প্রত্যেক কর্মের কিছু না কিছু ফল হয়। প্রণাম। তোমাদের প্রত্যেকের মধ্যে থাকা সেই সচ্চিদানন্দকে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমি তোমাদের একজন বুড়ি মায়ের কথা বলবো। সেই বুড়ি মায়ের তিন ছেলের বউ ছিল। বুড়িমা ছিল প্রচণ্ড ভক্তিপরায়ণ। কার্তিক মাসে প্রত্যেক দিন গঙ্গা স্নান করে মাখন, মিছরি আরও নানা রকম উপকরণ দিয়ে তুলসী পাতা দিয়ে ভোগ দিত ভগবানকে। পুজোর শেষে সেই ভোগ প্রসাদ পাড়া প্রতিবেশী সকলের মধ্যে বিলিয়ে দিত। তিন বউকে সেই প্রসাদ দেওয়া হলে সেই তিন বউয়েরা কেউ সেই প্রসাদ খেতে চাইতো না, তুলসী পাতা তো মোটেও নয়। তো তিন বউয়ের মনে হিংসা এসে উপস্থিত হলো। তিন বউ নিজেদের মধ্যে সবসময় আলোচনা করতে থাকলো যে এই বুড়ি শাশুড়ি রোজ রোজ এই ঠাকুরের পুজো পাঠে অনেক সময় দিয়ে দেয়, অনেক টাকা পয়সাও আমাদের স্বামীর খরচ করে দিচ্ছে, ফালতু ফালতু। বুড়িকে মজা দেখাতে হবে, জব্দ করতে হবে। তিন বউ মিলে ঠিক করে এবং যুক্তি করে যে আমরা সম্পত্তি নিয়ে যে যার মতো আলাদা হয়ে যাব। স্বামীদের বুঝিয়ে সুঝিয়ে যেভাবে হোক রাজি করল। তবেই এই বুড়ি না খেতে পেয়ে কিছুদিনের মধ্যেই মরে যাবে। এই বলে তিন বউ গ্রামের পঞ্চায়েতকে ডেকে সব কিছু ভাগাভাগি করে নিল। বুড়ি শাশুড়িকে দিল পুরনো কুড়ে ঘরটা। বুড়ি আগের মতোই একই রকমভাবে গঙ্গা স্নান করে তুলসী পাতা দিয়ে যথাসাধ্য ভগবানের ভোগ লাগাতো। বুড়ি মায়ের কাছে কিছু চাল ডাল ইত্যাদি ছিল, সব শেষের মাথায় হয়ে আসছিল। বুড়িমা পুজো দিতে দিতে একদিন ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করল, ভগবান, আমার ছেলেদের সুমতি দাও, ওরা যেন তোমার চরণে ভক্তি লাভ করে, ওদের কৃপা করো, সুখ শান্তি দাও, ওরা যেন ভালো থাকে। একদিন বুড়িমা বসে বসে ভগবানের কাছে কান্না করছিল আর বলছিল, ভগবান, এবার আমি কোথা থেকে তোমাকে ভোগ দেব? আমি কি খাবো? যা ছিল খাবার দাবার সব শেষ হয়ে গেছে। এই বলে যখনই কান্না করছে ঠিক তখন দরজার বাইরে কে যেন এসে বুড়িমাকে ডাকতে থাকে। বুড়িমা বেরিয়ে এসে দেখে একজন হৃষ্টপুষ্ট 18-20 বছরের এক যুবক। বুড়িমা তাকে জিজ্ঞাসা করল, কে বাছা তুমি? যুবক বলল, আমি কৃষ্ণা, আমি তোমার বাপের ঘরের অনেক দূরের আত্মীয়। জানতে পারলাম তোমার ছেলে বউরা তোমাকে আলাদা করে দিয়েছে। বুড়িমা তখন সেই যুবককে ঘরে ভেতরে নিয়ে জল গুড় খেতে দিল। সেই যুবক ছেলে বুড়িমার জন্য অনেক খাবারের জিনিসপত্র এনেছিল সঙ্গে করে। সেগুলো বুড়িমাকে হাতে দিয়ে বলল, এগুলো ধরো, আর প্রত্যেক দিন তোমার জন্য খাবার পৌঁছে দেবো, চিন্তা করবে না। তারপরে সে বালক চলে গেল। বুড়িমা তখন সেই যুবককে আর ভগবানকে অনেক ধন্যবাদ জানালো। এদিকে তিন বউ যখন দেখল বুড়ি শাশুড়ি বেশ আছে, একই রকমভাবে পুজো পাঠ করছে, ঠাকুরকে ভোগ দিচ্ছে, প্রতিবেশীদের খাওয়াচ্ছে, কোনো অসুবিধেই হচ্ছে না, কোথায় পাচ্ছে? বুড়ি শাশুড়ি মরবে কি আরও খুশিতে রয়েছে। তখন তিন বউ ঠিক করলো, বুড়ি শাশুড়ি যখন গঙ্গা স্নান করতে যাবে বুড়ির ঘরে গিয়ে দেখবে। ঠিক তাই করলো। ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পেল খাবার দাবার ভর্তি, খাবারের উপর তুলসী পাতা দেওয়া আছে। তিন বউ তখন বলল, আমরা যখন কাজে ব্যস্ত থাকি এই বুড়ি তখন আমাদের ঘর থেকে সব কিছু জিনিস একটু একটু করে নিয়ে জমিয়ে রাখে। তখন তারা সেই খাবার তুলসী পাতা নর্দমায় ফেলে দিল। কিছুক্ষণের মধ্যেই তিন বউয়ের হাত পা শিথিল হতে থাকলো। হাত পা কুকুরের মতো হয়ে গেল, কুকুরের মতো চিৎকার আওয়াজ করতে থাকলো, মুখে কিছু শব্দ দিয়ে প্রকাশ করতে পারল না। এই অবস্থা দেখে বুড়ি মায়ের তিন ছেলে, তাদের বাচ্চা সব কাঁদতে থাকলো। একে একে গ্রামের লোকজন এসে ভিড় করলো। বুড়িমা তখন স্নান করতে গিয়েছে, গঙ্গা স্নান। কিছুক্ষণ পর বুড়িমা গঙ্গা স্নান করে এসে দেখছে
তার বাড়ির আশেপাশে লোক জমা হয়ে গেছে। সবাইকে জিজ্ঞেস করলো কি হয়েছে। গ্রামের সবাই তখন বলল, তুমি এসে নিজেই দেখো তোমার বউদের কি হয়েছে। বুড়ি তো দেখে হতবাক। ছেলেরা তখন মায়ের পা ধরে আর্তনাদ করছে, মাগো আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, তুমিই একমাত্র পারো আমার বউদেরকে এর হাত থেকে উদ্ধার করতে, তুমিই বলো। বুড়িমা তখন বলল তার ছেলেদেরকে, বেশ, তোরা ভগবানের উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। এরই মধ্যে ওই গ্রামে অতজন লোক ভিড় করেছে, একজন সাধু এসে উপস্থিত। বুড়িমা সেই সাধু বাবার কাছে গিয়ে পায়ে ধরে বলছে, বাবা তুমি কোনো উপায় বলে দাও, আমার বউরা যেন এর থেকে মুক্ত হয়। সাধু বাবা তখন সেই বুড়িমাকে দুটো উপায় বলে দিল। বলল, কার্তিক মাসে পূর্ণিমার দিন 31 জন ব্রাহ্মণকে ভোজন করাও, আর তুমি যে গঙ্গা স্নান করবে সেই তোমার স্নান করা জল দিয়ে তোমার 3 বউকে স্নান করাবে। হেনকালে পূর্ণিমার দিন আসাতে বুড়ি এবং তার ছেলেরা মিলে 31 জন ব্রাহ্মণকে খুব তৃপ্ত করে ভোজন করালো। তারপরে বুড়িমা তার স্নান করা জল সাধু বাবার আদেশ মতো বউদেরকে স্নান করিয়ে দিল। স্নান করানো মাত্রই বউরা পুনরায় ফিরে আসলো তাদের রূপে। এসেই শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চেতে লাগলো, প্রচণ্ড কাঁদতে লাগলো। বলল, মা এরকম ভুল আর হবে না, তোমার ভক্তি পথেই আমরা চলবো, আর কখনো এরকম কাজ করব না, আমাদেরকে ক্ষমা করে দাও। বুড়িমা তখন তাদেরকে গলায় জড়িয়ে ধরল, বলল, ভগবান তোদের কৃপা করেছে, ওঠো। এই ঘটনা থেকে আমরা কি জানলাম বলো তো? প্রকৃত ভক্তি ও নিষ্ঠা দিয়ে ভগবানকে পুজো করলে, তার সেবা করলে ভগবান কখনোই সেই ভক্তের কষ্ট দুঃখ সহ্য করতে পারেন না। ভগবান তাকে এই দুঃখ কষ্ট থেকে মুক্ত করে দেবেই। বন্ধুরা, আজকের আমরা যে কর্মফল ভোগ করছি তা ভালোই হোক খারাপ হোক, সেটা পূর্বজন্মের কর্মের ফল। এই ফলকে প্রারব্ধ বলে। এই প্রারব্ধ কর্তাকেই ভোগ করতে হয়। কিন্তু কি জানো, সময় থাকতে থাকতে আমরা জেনেও কিছু জানতে চাই না, বুঝেও কিছু বুঝতে চাই না। যখন বুঝি তখন অনেকটা দেরি হয়ে যায়। কর্ম 3 প্রকারের হয়। প্রথম যে কর্ম সেটা হলো সঞ্চিত কর্ম। যে কর্মের ফল এই জীবনে মেলে না, জন্ম জন্মান্তর সঞ্চিত হতে থাকে, মানে জমা হতে থাকে। উদাহরণস্বরূপ যদি বলি তাহলে এরকম হয় ব্যাপারটা, তোমাকে কেউ অপমান করলো, তুমি রেগে গেলে, তার প্রতিক্রিয়া দেখালে, এই কর্ম তোমার সঞ্চিত হয়ে গেল। অপমান করার পরে তুমি যদি কোনো রকম বিচলিত না হও, তার মানে তোমার কিছু সঞ্চিত হলো না। এই রকমভাবে জীব সেকেন্ডে সেকেন্ড অন্যের প্রতি রাগ, হিংসা, লোভ, ঈর্ষা, কামনা, বাসনার দ্বারা কর্ম করে পুঁজি করেই চলছে। দ্বিতীয় কর্ম প্রারব্ধ কর্ম। প্রারব্ধ হলো সংস্কৃত ভাষা, যার অর্থ হলো যা তুমি প্রাপ্ত করেছ। প্রারব্ধ কর্ম সেটাই যেটা জীবাত্মা জন্ম থেকেই অনুভব করতে থাকে। প্রারব্ধ কর্ম হলো পূর্বজন্মের অর্জিত করা কর্মের পরিণাম, যা জীবাত্মাকে অনুভব করবার জন্য নিশ্চিত করে দেওয়া হয়। এই প্রারব্ধ কর্ম জীবাত্মার জন্ম, মৃত্যু, অনুভব আর জীবনের প্রতিটি ঘটনাকে নির্ধারিত করে। তৃতীয় কর্ম প্রারব্ধ কর্ম শেষ হলে শুরু হয় ক্রিয়ামান কর্ম। এই কর্ম শারীরিক। এই কর্ম করা মাত্রই ফল ভোগ করতে হয়। যেমন তুমি নেশা করা, তুমি রোগ ব্যাধিতে জর্জরিত হওয়া, সেটা আবার কর্মের সঙ্গে সঙ্গে চিকিৎসায় ভালো হয়ে যাওয়া। ক্রিয়ামান কর্মের থেকেই সঞ্চিত কর্ম জমা হয়। তাহলে এবার কি বুঝলে বন্ধুরা? প্রত্যেককে উচিত এই সমস্ত কর্মের ঊর্ধ্বে যাওয়া। এই কর্মকে তবেই আমরা খণ্ডাতে পারব কেবলমাত্র সাধনা দ্বারা। সাধনা করে তোমার চেতনাকে জাগানো, আমার চেতনাকে জাগানো। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো। প্রণাম।